আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকাল সকাল বাজারে গিয়েছিল, বেশ কিছু মাছ এনেছে। তো সেই মাছগুলো না কেটে নিয়ে এসেছিল, বাসায় এনে আমি সেই মাছগুলো কাটছি। সে কারণে সকালবেলা কি নাস্তা করেছি সেই আপনাদের সাথে আর ভালোভাবে শেয়ার করতে পারিনি। সকালে খাওয়া হয়েছিল রুটি ভাজি আর সেই সাথে ডিম। খুব সুন্দর করে রুটি তৈরি করেছিলাম আজকে, রুটিগুলো খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্না করতে, কারণ অনেকগুলো মাছ যেহেতু আনেছে আর সেই মাছ নিজে হাতে কাটলে অনেকটা সময় চলে যায় আর বিরক্ত হয়ে গেছি। পাকঘর একেবারে মাছের তেল মানে মাছের একটা আষ্টে গন্ধ, সেই গন্ধতে একেবারে কি অবস্থা, নাজেহাল অবস্থা। তো সুন্দর করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে হলো রান্না করতে চলে আসলাম। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, তো তেমন কিছু রান্না করব না, যেহেতু মাছ এনেছে মাছ রান্না করব। আর এখানে ছিল হলো কালাইয়ের ডাল। তো কালাই ডাল দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তবে লাউটা বাজার থেকে এনেছিল আর তার আগেই কিন্তু আমি পেঁপে কেটে নিয়েছিলাম। তো এখানে কিন্তু পেঁপে দিয়ে আমি আজকে কালাইয়ের ডালটা রান্না করে নিলাম। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ লবণ, সেই সাথে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে এখন হলো প্রেসার কুকার আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। তারপরে হলো আমি এটাকে তেলে বাগার দিয়ে দিব রসুন পেঁয়াজ আর একটুখানি তেজপাতা জিরা ফোড়ন দিয়ে। আর এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই, তো ভাতটা উঠে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে। তো একটু তাড়াহুড়ো করে রান্না করব, সে কারণেই কিন্তু প্রেসার কুকারে দিলাম, তা না হলে আমি কিন্তু এমনিতেই নর্মালভাবেই রান্না করে নিতাম। তো ভাত হয়ে গেছে, ভাতটা আমি গড়া দিয়ে নিই, তারপরে হলো কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আশা করছি, সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার চ্যানেলটা একটু বড় হতে পারে। যাই হোক, এখানে আমি কিন্তু অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটুখানি আদা রসুন বাটা দিয়েছিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। অতিরিক্ত কোনো মশলা দিয়ে আমি আসলে রান্না করি না, এই তিনটা মশলাই আমার কাছে যথেষ্ট। তার মধ্যে হলো যে আদা বাটা রসুন বাটা, সেই সাথে একটু জিরা বাটা দিলে ভালো হয়। তবে আমি আজকে জিরা বাটা দিব না, কারণ এখানে আমি একটা মশলা তৈরি করে দিব। যেহেতু এই ধরনের মাছ মানে পাঙ্গাস মাছ বা এই আঁশ ছাড়া মাছ রান্না করলে এই মশলাটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তো কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই তো মশলাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জিরা তেজপাতা আর পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিয়েছি, মানে এটাকে ফোড়ন বলে। এই ফোড়নটা আমি রান্না অলরেডি কিছুটা হয়ে গেলে তারপরে দিয়ে দিব। তো এখনই দিয়ে দিব, এই মশলাটা দিয়ে দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে আর মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে সে গন্ধটাও চলে যায়। তো এই ধরনের মাছ রান্না করলে আপনারা এই মশলাটা তৈরি করে দিয়ে দেখতে পারেন, অন্তত পক্ষে আশা করছি আপনারা ভালোভাবেই খেতে পারবেন এইসব মাছ। যারা পছন্দ করেন না তাদেরও খেতে ইচ্ছা করবে। তো অলরেডি ডাল তো হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে দিব, কারণ খাওয়ার সময় অনেকটাই বেশি হয়ে গেছে, বাসায় সবাই চলে এসেছে খাওয়ার জন্য। তো অলরেডি আমি এখন কিন্তু ডাইনিংয়ে খাবারগুলো দিয়ে দিব। একেবারে অল্প স্বল্প রান্না বান্না, তাই তো আর অসুবিধা হলো না, তাড়াতাড়ি হয়ে গেছে। আগামীকালকে ইনশাল্লাহ দেখা যাক কী রান্নাবান্না করি। তবে আমি তো অল্প স্বল্পই রান্নাবান্না করি, অতিরিক্ত রান্নাবান্না আমি করিও না। যাই হোক, এখানে টেবিলে কিন্তু খাবারগুলো দিয়ে দিলাম, সাহেব চলে এসেছে, এখন কিন্তু সে খেয়ে নেবে। আর আসার সময় কি এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। অলরেডি এখন কিন্তু আছরের পরে, তো এনেছে হলো ডিম, সেই সাথে কলা আর পাউরুটি। এই দিয়ে কিন্তু বিকেলবেলা নাস্তাটা সুন্দরভাবে হয়ে যাবে, তাই তো আর নাস্তা তৈরি করার চিন্তা ভাবনাও করলাম না। আর আমি একটু খুশিও হয়ে গেলাম, কারণ নাস্তা তৈরি করতে গেলে কিন্তু আবার একটু কাজেও ব্যস্ত হয়ে পড়তে হয়। আর আমি তো অলরেডি নাস্তা অত তৈরিও করি না, কারণ ছেলেরা বাসায়ই থাকে না, আমি কি নাস্তা তৈরি করব। এই যে যেমন কলা এনেছে, ছেলেরা খেয়ে দিয়ে এখন বাইরে চলে যাবে আর আমিও খেয়ে নেব পাশাপাশি।
তো এই তো সব কিছু। আর কলাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এখান থেকে আমি কিন্তু অলরেডি একটা কলা খেয়েও ফেলেছি, খুবই মিষ্টি ছিল, ভালো ছিল। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।